টুলু, যদি কোনো খোঁজ পাও তাহলে আমাকে একবার জানিও। আর যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় কোনোভাবে, জানি এখানে আমার কিছুই করার নেই, তবু যদি মনে হয় আমাকে একবার ফোন করো। পিসিমণি ভালো আছেন? আমি তো ভেবেছিলাম তোমার পিসিমণিকে নিয়ে একবার তোমাদের বাড়িতে যাব, দেখিয়ে আনবো। এতদিন ও বাড়িতে ছিল, এত সহজে তো আর মায়া কাটিয়ে আসতে পারে না। আর আমি চাইও না যে ও মায়া কাটিয়ে ফিরে আসুক। তাই ভেবেছিলাম একদিন নিয়ে যাব, কিন্তু এখন এই মুহূর্তে তো। হ্যাঁ, বাড়িতে সবাই খুব টেনশন করছে। মেজমা তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। দাদাভাই 24 ঘন্টা সময় নিয়েছে। দাদাভাই বলেছে মানে যাদের সাথে ওদের লড়াই, এই লড়াইটা 24 ঘন্টার মধ্যে শেষ করে দেবে। ওরা ওদেরকে ধরে ফেলবে, মিডিয়া তাই বলছে, অন্তত মানে খবরেও তাই বলেছে। দাদাভাই দু একটা স্টেটমেন্টও দেখিয়েছে। ও তাই নাকি? আমি মিস করে গেছি। কখন, কবে? কাল রাতে। তুমি দেখেছো? দেখেছি মানে কাল আমি রাতে যখন টিভি চালিয়েছিলাম, ওই চ্যানেল সার্ফ করতে করতে চোখে পড়ে গেছিল। হ্যাঁ স্যার, ইমন হয়তো টিভিটা সার্ভ করতে করতেই চ্যানেলটা চোখ ফেলেছে। আমরা কিন্তু সারাক্ষণ বাড়িতে টিভি চালিয়েই বসে আছি, যদি কোনো নিউজ পাওয়া যায়। আমি জানি, আমি দেখেছি বলেই বলতে পারছি। দাদাভাইরা 24 ঘন্টা সময় দিয়েছিল, আজকেই সেই 24 ঘন্টা শেষ হবে। এখন যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। আমরা প্রত্যেকে তাই প্রচণ্ড টেন্সড। আমি জানি না এরপরে কি হবে। হঠাৎ করে আজকে সকাল থেকে দেখছি কোনো খবর দেখাচ্ছে না, মানে কি হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। হ্যাঁ, অদ্ভুত কাণ্ড। আমি টিভিটা সকালে চালিয়ে রেখেছিলাম, কিন্তু ওখানকার কোনো নিউজ দিল না। ঠিক আছে, আসি তাহলে। এখন তো ভাগ্যের হাতে নিজেদের ছেড়ে দিয়ে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিছু করারও নেই, শুধু এটুকুই প্রে করা যে দাদাভাই পুরো কাজটা সাকসেসফুলি করে বাড়িতে ফিরে আসো। ইমন, তুমি ফেরত যাবে কি না এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল এটা আমার ডিউটি, সেই জন্যই, আর কোনো অন্য কারণ নেই। আমি জানি আমি এখানে এসেছি বলে আজকে হয়তো তুমি খুব বিরক্ত হচ্ছ, ইরিটেটেড হচ্ছ, কিন্তু তুমি দেখো একদিন এমন নিশ্চয়ই আসবে যেদিন তোমার মনে হবে যে আমি এসে ঠিক কাজই করেছি। টুবলুদা, আমার ডাকলে যে, বলবে কিছু? তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলো। তোমার দাদার ফোনটা তো সুইচড অফ। যদি কোনো খবর পাও তুমি আমাকে একটু জানাবে। আসলে কি বলো তো, এতদিন ওই বাড়িতে ছিলাম তো, তোমার দাদার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে, তাই আর কি। থাক না ইমন, তোমার কৃতজ্ঞতা দরকার নেই। রণ ফোনটা সুইচ অফ করে রেখেছে, তুমি কি করে জানলে? তুমি তার ফোন করে দেখোনি নাকি টুবলুর কথা শুনে বললে? ফোন করেছিলে রণকে? ইমন, বলো। কতজনের সাথে তো কতজনের সম্পর্ক টেকে না, কত সম্পর্ক শেষ হয়ে যায়, কত সম্পর্ক থাকে না, কিন্তু একজনের বিপদে অন্যজন খোঁজ নেবে না, এতটা অমানবিক কখন হতে আছে? আমি ধরে নিচ্ছি যে তুমি এতটা অমানবিক কখনোই হতে পারবে না। তাই আমি এটাও ধরে নিচ্ছি তুমি দাদাভাইকে ফোন করেছো, আর এটাও ধরে নিচ্ছি। তোমাকে এত ধরে নিতে কে বলেছে টুবলুদা?
বেশ, ধরতে না বললে ধরবো না, কিন্তু তোমার উপর আমার যে রাগটা হয়েছিল সেটা চলে গেছে। হঠাৎ আমার উপর এই রাগটা চলে যাওয়ার কারণ? বারে, তুমি আমার দাদাভাইকে ফোন করেছো, এটা জেনেও আমি তোমার উপর রেগে থাকতে পারি? আমি তো বলিনি যে আমিই তোমার দাদাভাইকে ফোন করেছিলাম। সব কথা কি আর মুখে বলতে হয় ইমন? আমি ভাবছি আমি আমি কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর যাবে? কৃষ্ণনগর গিয়ে তুমি কি করবে? প্রথমত ওরা যেখানে আছে সেই অবধি তো তোমাকে যেতেই দেবে না, আর কোনোভাবে যদি পৌঁছতে পারো তো রণ সাংঘাতিক রাগ করবে। রাগ ছাড়া উনি আর কি পারেন বলুন তো? এটাই তো পারেন উনি। কিভাবে একটা মানুষকে অপমান করতে হবে, কি করে একটা মানুষকে রাগ দেখাতে হবে, এর থেকে বেশি ওনার আর কিছু জানা আছে নাকি? এবং আমরা কৃষ্ণনগরে গিয়ে কিছু করতে পারবো? আমাদেরকে এখানেই ভয় কাটা হয়ে থাকতে হবে, আর অপেক্ষা করে যেতে হবে কখন দাদাভাই সাকসেসফুলি বাড়ি ফিরে আসে। 24 ঘন্টা শেষ হতে আর কতটা সময় আছে? এই তো আজকে রাত 8টায়। এখন তো 2টো বেজে গেছে মনে হয়। হ্যাঁ, কেন বলো তো? তার মানে আমাদের হাতে আর 6 ঘন্টা আছে। তো তোমার তো দেখি মিস্টার চ্যাটার্জি যেমনই মানুষ হোক, ওনার একটা গুণ আছে, উনি কখনো হারতে শেখেননি। আর আমি জানি, আমার মন বলছে উনি এই যুদ্ধে সাকসেসফুল হবেন। মিলিয়ে নিও আমার কথাটা। টুবলুদা, তুমি যদি তোমার দাদা ভাইয়ের কোনো খবর পাও আমাকে জানিও। জানাতে বলছো তাহলে? কেন বলবো না বলো? হাজার হোক তোমার দাদা তো আমার একজন পরিচিত মানুষ, আর একজন পরিচিত মানুষের ভালো মন্দ খবর পাওয়া কোনো রকম অপরাধ তো নয়। যদি কোনো ভালো খবর হয় তাহলে আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো না, আমি খারাপ খবর নিয়ে কিছু বলতে চাইছি না। ইমন, ইমন, ও এর থেকে আর বেশি কিছু ভেঙে বলতে পারবে না। ও নিজেও খুব সাফার করছে টুকলো। তাই যদি কখনো কোনোভাবে রণর সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে খবরটা জানিয়ে দিও। আর আমার মনে হয় রণর ফোনটা কি 24 ঘন্টা সুইচ অফ থাকবে? ওর তো অফিসিয়াল ফোনও আছে, তাই ফোন করতে থাকলে কোনো না কোনো সময় ও লাইনটা পেয়ে যাবে। তখন আর আমাদের চিন্তা করতে হবে না। আমাদের খুব চিন্তা করছে, আমার নিজের খুব ভয় করছে স্যার। যতক্ষণ না দাদাভাই বাড়ি ফিরে আসছে ঠিক মতো, খুব ভয় হওয়াটাই তো স্বাভাবিক। তবু আমাদের অপেক্ষা করতে হবে আর এক্সপেক্ট করতে হবে যে রণর কিছু ঘটবে না। আমি আজকে আসছি স্যার। আরে আরো জোরে চালাও, জোরে, আমাদের তাড়াতাড়ি কলকাতায় পৌঁছতে হবে, কুইক। স্যার, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একবার যদি কলকাতায় নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিশন করাতে পারি ইট উইল বি বেটার। আসলে বুঝতেই পারছেন তো, যা জায়গা এখানে আমরা ঠিক সার্ভিস পেতাম না স্যার, তাই সার্ভিসটা পাওয়ার জন্য আমাদের কলকাতায় যাওয়া অত্যন্ত জরুরি। ইটস ওকে, কোনো প্রবলেম নেই। তুমি আজ যা করলে রণজয়, সত্যি আমরা এতদিন ধরে ট্রাই করছি, আমরা কেউ পারিনি সেটা করতে। তুমি এতদিন ধরে গড়ে ওঠা একটা গ্যাংকে উৎখাত করে ছাড়লে। সত্যি আই এম প্রাউড অফ ইউ। ইটস মাই ডিউটি স্যার। আরে আমরা তো অনেক দিন ধরে এদেরকে ট্রাই করছি ধরার, অথচ আমরা কিছুই করতে পারি না। কিন্তু তুমি
স্যারের প্ল্যানিং এর জন্যই আমরা কিন্তু সাকসেসফুল হলাম। মিডিয়া তো গোটা ঘটনাটা কভারেজ করবে বলছে, আর আমি তো শুনলাম নাকি আগামীকাল কাগজে বড় বড় স্টোরি বেরোবে। স্যার তো ইন্টারভিউ দিতেই চাইলেন না, তবে মিডিয়ার সামনে গোটা ঘটনাটা আমাদেরই বলতে হলো। আমি পাবলিসিটি পাওয়ার জন্য কাজটা করিনি। না স্যার, আমি ঠিক তা বলতে চাইনি। আসলে আমাদের সম্পর্কে পাবলিকের ধারণা তো খুবই খারাপ স্যার। আমরা কোনো ভালো কাজ করতে পারি না, এটাই তারা মনে করে। কিন্তু কিন্তু আমরা কাজ করতে চাই, অন্তত আমাদের ভালো কাজ করার ইচ্ছে আছে স্যার, এটা তো তারা জানে না। শুধু তাই নয়, আমরা যে ভালো কাজ করি সেটা যে কোথায় হারিয়ে যায়, আমাদের খারাপ কাজের কথাই শুধু ফলাও করে বেরোয় কাগজপত্রে। কুসুম দোলা